বহুত ঘুরে ঘুরে বলছি, এই হলো যুদ্ধের বাদ্যকর। এই বাদ্যকরের কাজ হলো মহারাজ দশরথ রাজার প্রতিটি সংবাদ অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দেওয়া। তাই বাদ্যকার ছুটে চলেছেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আর এই বাদ্যকারের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ সুচিত্রা সহিতের প্রিয় সাথী কুমারী রিমা বহি। আমি বাবা বহুত দূর না এসেছি, আমি মধ্যপ্রদেশ না এসেছি, এই দিনকে মানে অযোধ্যা নগরে এসেছি। তো বলি এগো মারা তোমরাকে বলছি, মা মাসি কাকে যদি সবাইকে বলছি না বাবা। বলি আমি কোন গাঁকে এসে পৌঁছেছি তোমরা একটুকু বলে দিবে? হ্যাঁ বলে দিবে। না রে বাবা, এই আধা দিকে যেরকম বুঝতে পারছি মুখটা ঢাকা নিয়ে আর গুজর গুজর আর প্রচুর প্রচুর করছে। না রে বাবা, এরকম বাবা হলে আমাকে না, আমাকে একটুকু বলে দাও, আমাকে বহুত দূর যেতে হবে। কি বাবা তুমি যে বড় স্ক্রিনটা মোবাইল ধরে আর বেঁচে পিছের পিছিয়ে আসছো, তোমাকেই বলছি বাবা তোমরা আমি কোন গাঁকে এসে পৌঁছেছি তোমরা একটুকু দিবে বলে? নাই বাবা, তোমাদের মনে যে পাপ আছে মনে আছে তোমরা বলে দিবে না। তো বলি হ্যাঁ গো, তোমরা এত ফোন কইনা শিখে গোটা করানোর দিকে বসে বসে গুজর গুজর আর ফসর ফসর করছো। আমি কি জন্য এসেছি তোমরা জানো? কেউ কেউ মনে মনে করছে যে আঘন মাসের দিনে বাবা ধান কাটার পরে এত জল হলো মমতা সরকারের কিছু দিবে, চাঁদি দিবে, কিছু দিবে। মনে করোই না, যা দিবার দিয়েছে আপমান ছড়েই যে সব কিছু দিয়ে দিয়েছে মানে আষাঢ় মাস দিকে, বুঝলে না? এখন আর কিছু পাবে নাই বাবা। তো আমি কি জন্য আসেছি আমি নিজেই ভুলে গেছি। তো দাঁড়াবো একটুকু খেয়াল করে দেখেলি, আমি তো তোমাদের গাঁকেই আমি ডাইরেক্ট আসতেছিলি, বুঝলে না? তো আসতে আসতে কি বলবো, ওই সামনা জ্ঞানটা পয়দা একটা মদের ভাতি পালি দিলি, একটা দিলি, কি বলে দিলি সে খাই বাস আমি ভুলে গেছি। এই জন্য গোটা কালিন্দি পাড়াটাই বলে আমাকে মস্ত বড় বললে। তো বাবা ভুললে হবে নাই। আমি যখনই শিব মন্দিরটা দেখেছি আমি বুঝে গেছি বাবা এটা বেড়াদা মন্দির বটে, মানে গাঁটা বেড়াদা এই বটে, বুঝলে তো? তো দাঁড়াবো আমি কি জন্য আসেছি একটু খেয়াল করে দেখে নি, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাবা অনেক রাত হয়ে যাচ্ছে আর যেরকম ঠান্ডাটা বাড়িয়েছে অনেক মানুষের ধান ধনে ভিজে আছে, সকালে যেয়ে পাল্টাতে যেতে হবে, বুঝলে তো? তারা একটু খেয়াল করে নি আর বলে দিয়ে দি। খেয়াল হয়েছে, খেয়াল হয়েছে, খেয়াল হয়েছে। কি সালাম, আমি তো দিলি বলে খেয়াল হয়েছে। তবে ঠেকাবে বলি আজকে আমায় কাড়া লড়াই ছিল, ওইটাই বলে দিব যে পাহাড় গোড়ায় আরো কাড়া লড়াই হবে। তো সালাম মরবে মাঝে মায়া লোককে আমি বুঝাতে পারবো, যাই না কাকা যে থাকে তাকে বুঝাতে পারবো না বাবা। কিছুগুলা ইউটিউবার আছে, সাধন মাহাতো, বিকাশ মাহাতো, ওরা যে এরকম ভাবে ইউটিউব করে কাড়া লড়াইয়ের যে কোনো জিনিসটা ওরা আগেই সব কিছু জেনে যায়। এটা বলা যাবে না বাবা, সেই খেয়ে আমাকে মনে হচ্ছে টকটা বানান দিবেন। দাঁড়াও গো একটু মনে করে, হ্যাঁ মনে করেছে মনে করেছে মনে করেছে বাবা, এমনিতে বুঝতে পারছো তো এই রোদে ঘুরে ঘুরে আমি কি মাসে বাড়াচ্ছি বুঝতে পারলে তো? গোটা মাথাটা চুল গিলা এই শীতে একদম ছেড়ে হয়ে গেল উড়ে। এই দুটি চুল যদি বাঁচিয়ে আছে তো বাবা এগুলা উঠে বলে আছে, বুঝতে পারলে তো? কিছু মনে করে না বাবা, একে আমার মাথার প্রবলেম। দাঁড়াও একটু খেয়াল করে নি তারপর আমি দিচ্ছি বলে। হ্যাঁ বলি শোনো শোনো মাসি পিসি কাকি জেঠি, বিশেষ করে মোবাইল যারা খাচ্ছ তাদেরকেও বলছি রে বাবা তোমরা ইউটিউবে নাইলে ফেসবুকে দিবে ছাড়ে, বুঝলে তো? বলি কাল সুপ্রভাত অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকালে রাজ দরবারে যাবে আর আমাদের
আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করে আসবে। তাই রইল সাদর আমন্ত্রণ। দাঁড়াও গো, আমি একা ভুলি লই, বেড়াটা কাঁটারা ঠেক মানুষ ভুলি বটে, আমি সেটা ভালো করে জানি। এখানে পবন সহিতকে আমি জানি, ও আনামারা বল ভুলি বটে, বুঝতে পারলে? তোমাকে যদি আমি বলে দিই, তোমরা মনে হচ্ছে কাকা জেঠা গিলাকে কিছু বলে দিবে নাই সকালে, তার চাইতে আমার কাকা জেঠা কিছু গিলা এখানে আছে, আমি যদি এরাকে বলে দিই যে এই নিয়ে পাহাড় গোড়া দিকে দিবে বলে, আর ওই ধরো কর্মার কুটুমটাও আছে ওইখানে ঝান্ডি খেলছে, ঝান্ডি গোড়াটা যদি বলে দিই তো গোটা পুরুলিয়া জেলাটা আমার গোটাই দিবে একদম ডিক্লিয়ার করে। তো যাই আমি কাকা জেঠা গিলাকে জোরে জোরে বলে দিই, ঝান্ডি গোড়া মানে গোড়াটার ওই যে আমার কর্মার কুটুমটা ও শুনবে, আর যেই নিয়ে পাহাড় গোড়া দিকে একটু দিবে বলে কলাগাড়াই বলে দিলে তার বলছে আমার না পাহাড় আটটা হাঁকান দিলে একদম গোটা পুরুলিয়া জেলাতে শুনতে পাবে। তা বলি শোনো শোনো কম্বল উড়া দাদু গিলা, বলি তোমরাকে বলছি বয়স্ক মানুষ গিলাকে যেতেই হবে, কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকলে রাজি দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে। তবে যাবে তো যাবে বাবা, বুঝতে পারছো তো জল ঝরে এখনো ধান কুটাকুটির কিছুই হয় নাই, খাবার টাবার খেয়ে যাবে নাহলে ভোকে মরে যাবে। তাই রইল সাদর আমন্ত্রণ।